আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেআর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পেজ থেকে। আমি ইঞ্জিনিয়ার দুর্জয় আছি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি আমাদের আগারগা 60 ফিটে অবস্থিত প্রজেক্টে। চলুন এই প্রজেক্টের কিছু ছোট ছোট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে আপনারা দেখছেন যে ড্রয়িং রুমে আমরা সুন্দর একটি ওয়াল প্যানেল টিভি ইউনিট করেছি। এটা টিভি ইউনিট টিভি প্যানেলটা, যেখানে আমরা মাঝখানে এসপিএল শীটের পেস্টিং দিব একটা। আর এখানে ব্যবহার করেছি আমরা 12 মিলি হোয়াইট বোর্ড, যেটা বাজারের টপ ব্র্যান্ড সুপার কোম্পানির আমরা হোয়াইট বোর্ড ইউজ করেছি। এখানেও আমরা সুপার কোম্পানির হোয়াইট বোর্ড ইউজ করেছি। এখানে সুন্দর গ্রুপ করা আছে এবং গ্রুপ করে এই জিনিসটা আমরা একদম ফিনিশিং পর্যায়ে নিয়ে এসেছি, যেখানে আমরা আর পরিমাণ আস্তর এবং টোয়া মেরে এটা কমপ্লিট করা আছে। দেখুন ফিনিশিংটা, এটা কিন্তু অলমোস্ট মনে হচ্ছে ফিনিশিং, কিন্তু তারপরও এটাতে আমরা এখনো 2 থেকে 3 স্তরের কাজ করা এখনো বাকি আছে। এবং নিচে নর্মালি আমাদের ড্রয়ারের যে ড্রয়ারের সেটিং করা আছে, আমরা ড্রয়ারগুলো আলাদা করে রেখেছি। এবং এই সাইডটাতে আমরা হচ্ছে একটা শোপিস কর্নার রেখেছি, যেটাতে আমাদের পিছনে ফিতা লাইট দেওয়া থাকতো পুরো এরিয়াটাতে। এবং আমরা ভিতরে হচ্ছে যে এনামেল পিঙ্ক ইউজ করছি, যেটা হচ্ছে ম্যাট এনামি, যেটা ফিনিশিংটা একদম মনে হবে যে অলমোস্ট আমাদের যে ডোকু পেইন্টের যে ফিনিশিং, সেই ফিনিশিংটা মনে হবে। এবং উপরে আমরা আউটসাইডের বডিটাতে অবশ্যই আমরা এখানে ডোকু পেইন্ট ব্যবহার করবো। টিভি ইউনিট ঠিক অপোজিটের ওয়ালটাতে, যেখানে আমাদের সোফা সেটিং এর অ্যারেঞ্জমেন্টটা, সেইখানে আমরা কিন্তু সেই ওয়ালটাতে একটা দুর্দান্ত লেভেলের একটা ওয়াল প্ল্যানিং করেছি, যেটা আমরা ডোকু পেইন্ট এবং এসপিএস দুটার কম্বিনেশনে একটা ওয়াল প্ল্যানিং করেছি। ড্রয়িং রুমে দেখছেন আমরা একটা সিম্পল সিলিং করেছি, যেটা আমরা ব্যবহার করেছি 12 মিলি প্লেন পার্টিকেল বোর্ড। এবং এটার উপর আমরা প্লাস্টিক পেইন্ট করেছি। এখন পর্যন্ত প্লাস্টিক পেইন্টের ফিনিশিংটা দেওয়া হয়নি, কিন্তু আমাদের 3 স্তরের প্লাস্টিক পেইন্ট মারার পর কিন্তু অলমোস্ট এটা ফিনিশিং পর্যায়ে আমাদের চলে এসেছে। এবং এইখানে দেখছেন আমাদের বিমটা আছে, এই বিমটাকেও কিন্তু আমরা সুন্দর করে প্যানেলিং করে তার মধ্যে গ্রুপ করে দিয়েছি, যাতে দেখতে একটু ক্লাসি লাগে। এইটা হচ্ছে আমাদের লিভিং স্পেস। লিভিং স্পেসে আমরা আরো একটি টিভি ইউনিট করেছি। আমাদের এর আগে টিভি ইউনিট ছিল ড্রয়িং স্পেসে, এটা হচ্ছে আমাদের লিভিং স্পেসে। আমরা সেম ম্যাটেরিয়ালস একদম 12 মিলি আমাদের প্লেইং পার্টিকেল বোর্ড আমরা এখানে ব্যবহার করেছি। 12 মিলি আমাদের সুপার ব্র্যান্ডের বোর্ডটা ব্যবহার করেছি। আপনারা দেখবেন যে জাস্ট ফিনিশিংটা দেখেন। এখন পর্যন্ত এটা কিন্তু আমাদের ডোকু পেইন্ট পরা হয়নি, কিন্তু আমরা আলপরিম টোয়া মারার পর কিন্তু এটা অলমোস্ট মনে হচ্ছে যে আমরা ডোকু পেইন্ট করে ফেলেছি, এরকম একটা পজিশনে চলে এসেছে। এবং এই যে স্পেসটা আছে, এখানে আমরা মতো এইচপিএল এর একটা পেস্টিং করবো, যেখানে আমাদের টিভিটা মূলত বসবে। সেই প্যানেলটাতে আমরা এইচপিএলটা এখনো পেস্টিং করিনি, এখানে সুন্দর একটা আমাদের এইচপিএল পেস্টিং আছে। এই রুমটা হচ্ছে আমাদের মাস্টার বেস, যেখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা ক্যাবিনেট করেছি। এটা হচ্ছে ক্যাবিনেট কাম ড্রেসিং, মানে একসাথে দুইটা জিনিসই আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি। যেখানে এইখানে আমাদের ড্রেসিং এর যে পার্টটা আছে, দেখুন এই জায়গাটাতে আমাদের একটা মিরর বসবে আমাদের ক্যাবিনেটের যে উপরে, আর পাল্লাটার উপরে আমরা মিরর দিয়ে দিব এবং পাল্লাটা এখানে খুললে তারপর আমরা ভিতরে সব জিনিসপত্র রাখতে পারবো। আর এইখানে হচ্ছে আমাদের ক্যাবিনেটের স্পেস। এখানে আমরা নর্মালি 18 মিলি গর্জন প্লাই ব্যবহার করি। ও পিছনে ব্যাক সাইডে আলাদা করতে মানে 6 মিলি পিভিসি ব্যবহার করেছি, যাতে করে এই ওয়ালের যে ড্যামটা, এই ড্যামটা যাতে ক্যাবিনেটের কোনো সমস্যা না করতে পারে। এবং পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে আমাদের ক্যাবিনেটে জামা কাপড় রাখলে সেই জামা কাপড়গুলো ড্যামের জন্য সমস্যা হয়, সেটা যেন না হয় সেজন্য আমরা কিন্তু অলওয়েজ পিছনে 6 মিলি পিভিসি ব্যবহার করি। আর এইটা হচ্ছে যে আমাদের ভিতরে হচ্ছে যে ম্যান এনানিটা ব্যবহার করবো, এবং উপরে আমরা ট্যাজেনেটের উপরে আমরা ডোকু পেইন্ট করবো। সেগুলো এখনো ক্যাবিনেটের পাল্লা কোনো রেডি হয়নি, আমরা রেডি করছি। কিছুদিনের মধ্যেই আপনারা আমাদের ফিনিশিং লুকটা দেখতে পারবেন। আর এখানে অলমোস্ট আমাদের বলা যেতে 70-80% কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। এবং একই সাথে এই রুমটাতে আমরা এই কর্নারটাতেও দেখেন, এই কর্নারটাকে স্পেসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই বিমটা এই পাশে আমরা শূন্য একটা ক্যাবিনেট করছি, যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, যেটা একটা ওয়েস্টের জায়গা ছিল, এটাকে আমরা কিন্তু ইউজ করেছি। এবং তার সাথে ওভারঅল পুরো রুমে আমরা একটা সাইড সিলিং করে দিয়েছি, জাস্ট স্পট লাইট এবং ফিতা লাইটটা থাকবে, যেটা রুমের ফিতাটা ক্লাসি একটা ভাইব দিল। ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের এই কাজ। এইটা হচ্ছে আমাদের আরো একটি মাস্টার বেডরুম, যেখানে আপনারা দেখছি ওয়াশরুম এবং মেইন ডোরের এই পাশে মাঝামাঝি যে স্পেসটা আছে, এইটা কিন্তু আমরা ইউটিলাইজ করেছি। এখানে আমরা একটা ফুল হাইট ক্যাবিনেট করে দিয়েছি। এবং এই যে ওয়ালটাতে, এই ওয়ালটাতে আমরা ক্যাবিনেট এবং স্টাডি টেবিল দুইটাই কিন্তু একই সাথে করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেখানে আমরা দেখছেন যে এই স্পেসটা কিন্তু ফুল ক্যাবিনেট, এবং এই সাইডটাতে আমরা ক্যাবিনেটের পাশেই আমরা কিন্তু স্টাডি টেবিলটা করেছি, যেখানে আপনার ব্যবহার করা হয়েছে 18 মিলি গর্ডন প্লাই। এবং এটা হচ্ছে আমরা ডোকু পেইন্ট করবো টোটালি। এখন আমাদের অলমোস্ট 70-80% ফিনিশিং পর্যায়ে চলে আসে, জাস্ট আমরা ফিনিশিং কালার টানবো। এবং এখানে অবশ্যই আমাদের লাইটিং ব্যবস্থা এবং আপনার যে ড্রয়ার যে চ্যানিং, এটা কিন্তু আমরা অবশ্যই এসএসএটা ব্যবহার করেছি। এই স্পেসটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে
পাশে এটা ডিনার ওভেন করা আছে, এটা এখন পর্যন্ত যদিও ফুল কমপ্লিট হয়নি, এটা কিছুদিনের মধ্যে ওরা কমপ্লিট হয়ে যাবে। এবং সেই ডাইনিং এর পাশে রয়েছে আমাদের ওপেন কিচেন। দেখেন কিচেনটা স্পেসটা অনেক বড় এবং আমরা এটাকে পারফেক্ট একটা ইউটিলাইজ করেছি। কিচেনের 3 পাশে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে স্পেস করা আছে এবং অলমোস্ট কিন্তু কাজ আমাদের 70 থেকে 80% শেষ। আমরা কিচেনটা ব্যবহার করবো HPL পেস্টিং দিয়ে। এই পেস্টিংটা আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে পেস্টিং হয়ে আসবে এবং এখানে আমাদের জাস্ট শুধুমাত্র ফিটিং করবো। আদারওয়াইজ কিন্তু আমাদের সব কাজগুলোই অলমোস্ট কমপ্লিটের পথেই আছে।